বাতিলকে আমরা দাঁত ভাঙা জবাব দিয়ে জানিয়ে দিতে চাই, এইরকম ভাবে হত্যাযজ্ঞ চালিয়ে কোনোদিন এই দেশ থেকে দাওয়াত ও তাবলীগের মেহনতকে বন্ধ করে দেওয়া কারো পক্ষে কোনোদিন সম্ভব হবে না। ঠিক কিনা জোরে কোন? মুমিন মুসলমানেরা, যারা আমাদের ঘুমন্ত মুসল্লিদের উপর, ঘুমন্ত সাথী ভাইদের উপর, ঘুমন্ত আলেম উলামাদের উপর এরকম ভাবে অস্ত্র চালিয়েছে, তাদেরকে হত্যা করেছে, শহীদ বানিয়েছে, তাদেরকে এরকম ভাবে পঙ্গু বানিয়ে দিয়েছে, মুমূর্ষ অবস্থায় মৃত্যুর সাথে হসপিটালে এখনো পাঞ্জা লড়তেছে, তাদের এইরকম ভাবে দৃষ্টান্তমূলক শাস্তি, সর্বোচ্চ শাস্তি ফাঁসি, এই ফাঁসির শাস্তি এই বাংলার জমিনে অবশ্যই কার্যকর করতে হবে, অন্যথায় দাওয়াত ও তাবলীগের সাথীরা ঘরের মধ্যে বসে থাকবে না। ঠিক কিনা জোরে কও? আমার প্যারে হাজিরিন, বিশ্বনবী রহমাতুল্লিল আলামিনের পক্ষ থেকে আরাফার ময়দান থেকে বিদায় হজ্জের ভাষণের মাধ্যমে সাহাবায়ে কেরাম দাওয়াত ও তাবলীগের মেহনতের জিম্মাদারি তারা গ্রহণ করেছিলেন। তাদের পরে তাবেঈনগণ দায়িত্ব গ্রহণ করেছেন, তাবেঈনগণের পরে তাবেঈনগণ সেই দায়িত্ব আঞ্জাম দিয়েছেন, তাবেঈনগণের পরে আইম্মায়ে মুজতাহিদিনগণ সেই দাওয়াত ও তাবলীগের দায়িত্ব আঞ্জাম দিয়েছেন, এরপরে উলামায়ে মুতাকাদ্দিমিনগণ দাওয়াত ও তাবলীগের দায়িত্ব আঞ্জাম দিয়েছেন, এরপরে উলামায়ে মুতাআখিরিনগণ সেই দায়িত্ব আঞ্জাম দিয়েছেন, এরপরে মুফতি, মুহাদ্দিস, মুফাসসির, আলেম উলামাগণ, ইমাম, খতিবগণ, মুফাসসিরগণ, মুহাদ্দিসগণ, বক্তাগণ তারা এই দাওয়াত ও তাবলীগের জিম্মাদারি পালন করে আসতেছে। কিয়ামত পর্যন্ত তাদের হাতেই ইনশাআল্লাহ দাওয়াত ও তাবলীগের মেহনত নিরাপদ থাকবে। ঠিক কিনা জোরে কোন? একদল গুমরাহপন্থীরা বলে, দিল্লিপন্থীরা, ইহুদিপন্থীরা, সাদপন্থীরা, এতাআতিপন্থীরা, হাতাহাতিপন্থীরা, এরা অনেক সময় নিজেদেরকে তারা কি মূল দ্বারা দাবি করে আর আমাদেরকে শাখা পোশাখা বানায়। মিথ্যা কথা, তুকা প্রতারণা ছাড়া আর কোনো কিছুই না। ঠিক কিনা জোরে কও? দাওয়াত ও তাবলীগের কাজ মাঝখান দিয়ে অনেকদিন বিরত ছিল। পরবর্তীতে মাওলানা ইলিয়াস সাহেব রহমতুল্লাহি আলাইহি এই দাওয়াতে তাবলীগের জন্য নতুন একটা ফর্মুলা স্বপ্নযুগে প্রাপ্ত হয়ে সেই ফর্মুলায় কাজকে উনি বেগবান করেছেন। মাওলানা ইলিয়াস রহমতুল্লাহি আলাইহি আলেম ছিলেন না জাহেল ছিলেন? আরো জোরে কর। তাহলে আলেম মূল ধারা না গায়রে আলেম মূল ধারা? সারা জীবন ডাকাতি করছে, চুরি করছে, ভাটফারি করছে, জিনা ব্যভিচার করছে, মানুষের হক নষ্ট করছে, বিভিন্ন আকাম কুকাম লাগা রইছে। কোনো না কোনো ভাবে ভাগ্যক্রমে কোনো একজন আল্লাহর পেয়ারা বান্দার দাওয়াত কবুল করে গাছের মেহনতে দাওয়াত কবুল করে মসজিদে গেছে। মসজিদে গিয়া প্রথমে 3 দিনের জন্য নাম লেখাইছে, 3 দিন লাগাইছে, এরপরে 40-এর জন্য এরকম ভাবে তৈয়ার হয়েছে, 40 চিল্লা লাগাইছে, এরপরে 3 চিল্লার জন্য তৈয়ার হয়েছে, 3 চিল্লা লাগাইছে, 3 চিল্লা 4 মাস তাবলীগের সময় লাগায়া বাড়িতে আইছে। এর লিগা বড় মুফাসসির হয়ে গেছে গা, মুহাদ্দিস হয়ে গেছে গা, মুফতি হয়ে গেছে গা, আলিম হয়ে গেছে গা। ওনার ইমাম রে ভাল লাগে না, খতিব রে ভাল লাগে না, খতিবের উপরে ফতোয়া দেয়, নাউজুবিল্লাহ জোরে কর। আচ্ছা, সহজ কথায় বলেন, এক কথায় জবাব দিবেন। নবী ছিলেন আলেম, সাহাবায়ে কেরাম ছিলেন আলেম, তাবেঈনগণ ছিলেন আলেম, আইম্মায়ে মুজতাহিদিনগণ ছিলেন আলেম, উলামায়ে মুতাকাদ্দিমিন, উলামায়ে মুতাআখিরিনগণ ছিলেন আলেম। যারা এই কাজের ধারক বাহক, যারা এই কাজ পরিচালনা করে আসছেন, দায়িত্ব আঞ্জাম দিয়ে আসছেন, সবাই আলেম। তাইলে মূল দ্বারা কি আলেমরা না গায়রে আলেমরা? গাছ বড় না জিংলা বড়? এমন যদি মাঝখানটা জিংলা বাইরিয়া গায়রে আলেমরা যদি আমরা মূল দ্বারা, এটা কি সঠিক না মিথ্যা? এই মিথ্যার প্রতারণা থেকে বেঁচে আসতে হবে মুসলমান। সারা বাংলাদেশে জোয়ার উঠেছে। ওই যে টঙ্গীর ময়দানের হত্যাকাণ্ডের পর থেকে প্রতিদিন প্রতিনিয়ত অনলাইনে যারা অ্যাক্টিভ থাকে তারা দেখতে পায় বিভিন্ন জায়গার বিভিন্ন মসজিদ থেকে, বিভিন্ন মসজিদ মাদ্রাসায় গিয়া হাজির হয়ে দলে দলে 5 জন, 7 জন, 10 জন, 20 জন, 40 জন করে আমির মামুর সবাই মিলে তাদের ভুল তারা বুঝতে পেরে তাদের ভুলের উপর অনুশোচনা করে খালিস অন্তরে তওবা করে সঠিক পথে আলেম উলামাদের নেতৃত্বে, শুরাই নিজামের নেতৃত্বে প্রতিদিন
অসংখ্য অগণিত মানুষ বাংলার জমিনে হেদায়েত পাইতেছে, সঠিক পথে ফিরে আসতেছে। আলহামদুলিল্লাহ জোরে কোন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বেশি দিন লাগবে না, আপনারা দেখতে পাবেন অল্প দিনের ভেতরেই যে কয়জন বাকি আছে সকলেই তাদের ভুল বুঝতে পেরে, তাদের ভুল পথ পরিহার করে, আলেম উলামাদের হাতে হাত রেখে তওবা ইস্তেগফার করে আসল মূল দ্বারাই তারা সকলেই ফিরে আসবে বলে ইনশাআল্লাহ। আরো জোরে বলে ইনশাআল্লাহ। পথ ভ্রান্ত সকল ভাই বাবাদেরকে আল্লাহ তাআলা অতি তাড়াতাড়ি হেদায়েত দিয়ে সঠিক পথে ফিরে আসার তৌফিক দান করেন বলি আমিন।